সম্পূর্ণ নিরামিষ এই পটলের তরকারি রেসিপিটি চলুন একবার দেখে নিই। পটলের একটি নিরামিষ তরকারি করব, সেই জন্য সরষের তেলে একটু নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো এই গোটা পটলগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পটলগুলো গোটা রেখে ধারগুলো আমি কেটে দিয়েছি। দেখুন পটলগুলোর উপর নিচ একটু কেটে আমি ধারগুলো চিড়ে চিড়ে দিয়েছি। আর এতে নুন মশলা সব খুব ভালোভাবে ঢুকবে পটলের মধ্যে। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। পটলগুলো ভেজে তুলে নিয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়েছি, একটু দিয়ে একটা মশলার পেস্ট দিয়েছি। তাতে আছে ভেজে রাখা কাজু বাদাম, চীনাবাদাম আর সাদা তিল। এছাড়া আছে আদা, ধনে, জিরে, আর এখানে দেখছেন দারচিনি গুঁড়ো আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গুড় দিয়েছি স্বাদের জন্য। আর এবার গ্রাইন্ডার দেওয়া জল দিয়ে এই সব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব কম আছে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নেব, তেল ছেড়ে আসা অবধি। এইভাবে কষালে তরকারির স্বাদ খুব ভালো। আমি যে কম আছে মশলাটা কষাচ্ছিলাম ঢাকা দিয়ে দিয়ে, দেখুন কত সুন্দর মশলা কষে তেল ছেড়ে এসছে। এবার ভাজা পটলগুলো আমি এতে দিয়ে দিলাম। ভাজা পটলগুলো এবার আমি খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভাজা পটলগুলো খুব ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো নুন এতে মিশিয়ে দিলাম। নুনটা আবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। নুনটা মিশিয়ে দিয়েছি। এবার ঝোলের আন্দাজে জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোলটা ফুটে গাঢ় হয়। আমি যে ঢাকা দিয়ে রান্না করছিলাম, দেখুন গ্রেভিটা গাঢ় হয়ে গেছে আর তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি একটুখানি ঘি মিশিয়ে দিচ্ছি, আর তাহলে আমার রান্নাটা হয়ে গেল। করে দেখবেন, খুব ভালো লাগে তরকারিটা। ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে পটলের তরকারিটা করে দেখবেন, খুব ভালো লাগবে।